আমি রনি আপনাদেরকে খুঁজতে হবে না। ইনশাল্লাহ আমি রনি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা খুঁজে নেব। আমি আপনাদের থেকে অনেক দূরে, আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না। ঠিক সময় মতন আমি নিজে আত্মসমর্পণ করবো, ধরা দিব। রাজশাহীতে যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে নগরীর একটি অ্যাপার্টমেন্ট ঘেরাও করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তবে অভিযানের মাঝেই রনি ফোন করে বলেন তিনি আছেন অনেক দূরে, লাভ হবে না খুঁজে। ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে কিছু যুবদল, ছাত্রদল, আরো কি সব আছে যারা একটি জায়গায় মব সৃষ্টি করে একটি বাসা ঘিরে আমাকে ধরার জন্য তল্লাশি করছে। তো সেইটা দেখে আমার কাছে মনে হলো যে আসলে আমার কারণে একজন সাধারণ লোক একটা প্রবলেমের শিকার হচ্ছে। ওকে ফোন দিলাম যে অযথা আপনারা কেন একটি সাধারণ মানুষকে হয়রানি করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে আছি, আর আমাকে আপনারা ধরতে পারবেন না। বুধবার দুপুরে রাজশাহীর পদ্মা পারিজাত এলাকার একটি বহুতল ভবন ঘিরে ফেলেন বিএনপিপন্থী ৩ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি এই ভবনেই অবস্থান করছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। তো বলছে আমি কোনোদিন অস্ত্রের রাজনীতি করিনি। আমি তাকে জিজ্ঞেস করলাম সিটি কর্পোরেশনের যে অস্ত্রগুলো ব্যাপক হারে অস্ত্র 5 তারিখের পরে যেটা ধরা পড়লো বা প্রকাশ্যে আসলো, সেই অস্ত্রগুলো কি তাহলে আপনার না মেয়র সাহেব? বলছে না আমার। তাহলে সিটি কর্পোরেশন কি অস্ত্র উন্নয়ন করে বা অস্ত্র নিয়ে কোনো কাজ করে? যেটা আমি জানি না। আমরা ঠিক আছে, উপরে আল্লাহ আছে, ভালো মন্দ কি সেটা আপনারা আল্লাহ জানে, আল্লাহ বিচার করবে। তো হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আপনারা মানুষকে হয়রানি করেন না। মানে তার অনুভূতিটা বুঝতে পারলাম যে এই বাড়িতে অভিযান হওয়াতে সে খুব কষ্ট পাচ্ছে। এই বাড়িতে সে নিজে হয়তো অনুভব করছে যে আমি নিজেই কষ্ট পাচ্ছি। খবর পেয়ে সেখানে যায় পুলিশ, শুরু হয় তল্লাশি। তবে হঠাৎই ঘটনার মোড় ঘুরিয়ে দেন রনি নিজেই। ফোনে রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোকে যুবলীগ নেতা রনি বলেন, ছবি আছে, দেখেন কোন জায়গায় যে আমার হাতে কখনো অস্ত্র আছে কিনা, কখনো অস্ত্র সোনিয়া ইসলাম, উত্তরভূমি, রাজশাহী।